শুধু ঘুষ দুর্নীতির টাকা সবই কিন্তু খায়। দানের কথা বাদ দিলাম, শুধু আরো চাই। শুধু ঘুষ দুর্নীতির টাকা সবই কিন্তু খায়। হালাল হারাম আদেশ নিষেধ মানে না তো কিছু, বড্ড লোভী ঘরে শুধু টাকার পিছু পিছু। হালাল হারাম আদেশ নিষেধ মানে না তো কিছু, বড্ড লোভী ঘরে শুধু টাকার পিছু পিছু। পিতার সম্পদ লুটে পুড়ে খেতে চাই সব একা, এমন মানুষ কত আছে সমাজে যাই দেখা। কত আছে দাড়ি টুপি, কত আছে দাড়ি টুপি পরে সাজে আলেম, আসলে সে আলিম বেশে মস্ত বড় জালেম। কত আছে দাড়ি টুপি পরে সাজে আলেম, আসলে সে আলিম বেশে মস্ত বড় জালেম। কিছু আছে ফিতনা ফাসাদ শুধুই গীবত করে, নির্দোষীকে দোষী বানাই কলঙ্কিত করে। ওজনে ঠিক দেয় না কভু যত ডাকো ভাই, সীমানা যে জাগায় মাপুক তাল গাছ তাহার চায়। কিছু আছে ফিতনা ফাসাদ শুধুই গীবত করে, নির্দোষীকে দোষী বানায় কলঙ্কিত করে। ওজনে ঠিক দেয় না কভু যত ডাকো ভাই, সীমানা যে জাহায় মাপুক তাল গাছ তাহার চায়। মানে না তো কোরআন হাদিস আল্লাহর বিধির বিধান, ধর্মের কথা শুনলে যেন জলে রে বেঈমান। ধর্মের কথা শুনলে যেন জলে রে বেঈমান, ধর্মের কথা শুনলে যেন জলে রে বেঈমান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। एक ऐलान ये है कि जो हमारे मेहमान अभी तशरीफ फरमा है, खाने का आखिरी राउंड है, आप जाकर के खाना खा लें। इसी तरह एक दूसरी बात है कि जो वॉलंटियर हजरात हैं वो यहाँ पे तशरीफ लाएं। यहाँ ज़रा बदनज़मी है, जो लोग खड़े हैं यहाँ पर उनको बैठाने का कोई ख़ास सही इंतज़ाम कीजिए जिससे मजलिस का रौनक बरकरार रहे। इसी तरह मैं अपनी बातों को ख़त्म करता हूँ। साढ़े 10 मैंने और 1 घंटा, सिर्फ 1 घंटा ठीक है। आधा घंटा करेंगे, आधा घंटा कलेक्शन करेंगे। हाँ उपस्थित सम्मानीय आजकेर जलसार सभापति आमार सम्मुखे बसे थाका दिनदार ईमानदार मुमिन भाई सकल एवं पर्दार आड़ालेर सम्मानिता मा ओ बोनेरा, प्रथमे से महान मुनिबेर दरबारे प्रशंसा करी जे महान मुनिब आमादेरके विपद आपद थेके एकटा मुक्त समय किछु कुरान ओ हादिसेर आलोचना शोनार एकटा सुयोग करे दिएछेन। আমরা আছি সুন্দর, আল্লাহর দয়াতে রয়েছি। আমরা জানি যে আজকে এই জুমার দিন, জুমাবার দিন মানে পবিত্র দিন একটা। এই জুমার দিনে আমরা সোশ্যাল মিডিয়াতে খবর পেয়েছি যে একটা ভূমিকম্প হয়েছে বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন জায়গা রাজ্য পাশাপাশি বাংলাদেশ সহ
এই ভূমিকম্পর ফলে প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে। শুনলাম নাকি একটা বিল্ডিং এর 4 জন নিহত হয়েছে, আর অনেকে আহত হয়েছেন। ভূমিকম্পটা মারাত্মক ধরনের কিছু কিছু জায়গায় হয়েছে। আর সবচাইতে অবাক করা বিষয়, এটা আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভূমিকম্পটা যে হলো কোন দিন, জুমা বারের দিনে হয়েছে। জুমার বারের দিনে ভূমিকম্পটা হয়েছে। আর এই জুমা বারের দিনই পৃথিবী ধ্বংস হবে। বার যত আছে তার মধ্যে জুমা বারের দিনেই পৃথিবী ধ্বংস হবে। তো অবাক, এটা আশ্চর্যের একটা বিষয় যে জুমার দিনেই আজকে দিনের বেলায় 10টা 10-এর পর থেকে নিয়ে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে। কিন্তু আল্লাহ আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। আমরা এখন সুস্থ, আল্লাহ আমাদের দিক থেকে হেফাজত করেছেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া একটু জোরে করে বলি আলহামদুলিল্লাহ। ভাই, আমি আলোচনা করব কোন দিক দিয়ে, আমি বেতাল হয়ে গেছি। 1 ঘন্টা সময় আছে মোট, তারপরে আবার কালেকশন। সময়টা একটু এলোমেলো হয়ে গেল। 9টায় চাপার কথা ছিল আমার, গোলমাল। তো যাক, তাড়াতাড়ি শর্টকাট করে আমি আপনাদেরকে বলে চলে যাই। আমি আপনাদের একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা দেন তো দেখি। আচ্ছা, আপনাদের এইদিকে মদ বিক্রি হয়? হয়? আচ্ছা আচ্ছা, মদ যখন বিক্রি হয়, বাপ বেটা একসাথে খায়? এদিকে আছে আপনাদের এলাকায় বাপ আর বেটা একসাথে বসে খায়? আছে এটা? এত নিচে নেমে গেছে, বাপ বেটা একসাথে খায়? কি বলেন আপনারা, বাপ বেটা একসাথে মদ খায়? হ্যাঁ, বাপ বেটা তো সহজে খাবে না, খাবে মদ, কিন্তু বাপের তো, ছেলের তো একটা সম্মান বলে কথা আছে, বাপের তো একটা ইজ্জত আছে ওর কাছে, যে আমি বাপের সামনে খাবো, এটা কেমন দেখা, কেলানি খেতে পারি। জি, খারাপ বিড়ি খায়, বিড়ি সিগারেট ক্যান মারে, কিন্তু মদ এত জঘন্য পাপ, কিন্তু একসাথে খাই না, একসাথে খাই না, লুকিয়ে খাই, আড়ালে খাই। কিন্তু এমন একটা পাপ আছে যেই পাপটা বাপ বেটি ছেলে মেয়ে সবাই একসাথে করে, একসাথে করে। তার নাম হচ্ছে গীবত। একই দস্তরখানাতে বসে মা একদিকে, বোন একদিকে, ভাই একদিকে, বাবা একদিকে, আপনি একদিকে, একসাথে খেতে বসেছেন। হুট করে আপনার স্ত্রী বলে বসলো, কি বলে বসলো, বা আপনি বলে বসলেন যে পাশের বাড়ি জানিস উমুকের বেটি রোজিনা পালিয়ে গেছে। তা পালিয়ে গেছে তো কিছু, তো এমন করে 14 ঘুষ্টি টানলে তখন স্ত্রী বলছে পাবে না, আর বাপের চরিত্র যে ভাল্লায়। আর এর তখন বেটি বলছে জানো তো ওর কাকি, ওর মায়েরও ব্যবহার ভাল লাগে, এমন খাইস্টা, মানে এমন ভাবে বললো, বলতে 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 14 ঘুষ্টিকে ধরে নিলে কয়েক, তো বাপ মা ভাই বোন একসাথে গুনহার কাজ করছে। মন একসাথে খেতে পারে না, কিন্তু গীবত এমন একটা পাপ হয়ে গেছে যেই পাপটা আমরা সবাই একসাথে করছি। জি, কিছু টাচ দিব এখানে, আমি মনে হয় বলতে পাবো না সম্ভবত, তবে আমি সূরা হুমাযা আপনাদের সামনে তেলাওয়াত করছি, ওটাই বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। রব্বুল আলামিন সূরা হুমাযায় যারা গীবত করে, পরনিন্দা করে এবং পাশাপাশি আরো কিছু লোককে ইঙ্গিত করেছে, রব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই দুর্ভোগ ওই লোকেদের উপর, দুর্ভোগ ওই লোকেদের প্রতি যারা পিছনে এবং সামনে লোকের নিন্দা করে। এক কথায় যারা মানুষের গীবত করে বেড়ায় তারা হচ্ছে দুর্ভোগ হতভাগা, তারা নির্বোধ হতভাগা, যারা লোকের সামনে এবং পিছনে পশ্চাতে নিন্দা করে বেড়ায়। গীবত
কত নোংরা খারাপ কাজ, গীবত কত কাবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা এক অপরের গীবত করবে না, এক অপরের নিন্দা, তোমরা গীবত পরচর্চা তোমরা করবে না। কেন করবে না? ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলছেন তোমরা কি পছন্দ করবে, তোমরা কি চাইবে তোমার মৃত ভাইয়ের মাংস খেতে? তোমরা কি পছন্দ করবে? ফাকারিহতুমুহু, আল্লাহ বলছেন না তোমরা এটা পছন্দ কিন্তু করবে না। ওয়াত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী। ভাইরা আমার, আজকের আলোচনা আগে প্রথমে এটা আপনি জেনে নিন, গীবত কারো ব্যাপারে করা যাবে না, চুগলখড়ি কারো ব্যাপারে করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়ে বিষ্ণু বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওরা জান্নাতে যাবে না। কত্তাত, যারা কিনা আপনার চুগলখড়ি করে বেড়ায়, এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়, বিষ্ণু বলছেন ওরা কোনোদিন জান্নাতে যাবে না। কিন্তু সমাজে সবচাইতে বড় ব্যাধি রোগ আমাদের ধরেছে। এই রোগে আলেম আক্রান্ত আছে, এই রোগে আপনার কিনা ফাসিক আক্রান্ত আছে, এই রোগে নামাজি আক্রান্ত হয়ে আছে। এক কথায় মাস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই যেন এই রোগে আক্রান্ত হয়ে আছে। আল্লাহ বলছেন এটা এমন একটা কাবিরা গুনাহ, যদি তোমার লিস্টে চলে যায় তাহলে হাদিসের পাতায় বলা হয়েছে ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা ফায়াকুলু ইয়া রাব্বি ফাইনা হাসানাতু কাযা ওয়া কাযা। বিশ্বনবী বলছেন ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু, কিয়ামতের ময়দানে যখন মানুষকে আপনার কিনা লিস্ট দেওয়া হবে, খাতা দিয়ে দেওয়া হবে, গুনাহ এবং পাপের লিস্টটা যখন তার সামনে হাজির করা হবে, ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা, সে দেখতে পাবে আমার নেকিগুলো কোথায়, এবং আল্লাহকে বলবেন ফায়াকুলু ইয়া রাব্বি ফাইনা হাসানাতু কাযা ওয়া কাযা আমিলতুহা ওয়া লাইসাত ফি শাহিফাতি, সেগুলোকে দেখবে আর বলবে, আল্লাহকে বলবেন আল্লাহ আমার নামাজের নেকি কোথায় গেল, আমার রোজার নেকি কোথায় গেল, দান সাদকা করেছিলাম ওই নেকিগুলো কোথায়, কষ্ট করে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম, কোরআন তেলাওয়াত করেছিলাম, ওই নেকিগুলো কোথায়? তখন আল্লাহ এক কথায় বলবেন ইয়াকুলু, ভাই আল্লাহ তাআলা বলবেন মুহিয়াত বিকতিয়া বিকান্নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন বান্দা শোনো, তোমার ওই আমলগুলো তুমি গীবত করার কারণে তোমার আমলগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। আর মুসলিম শরীফের হাদিসে আছে, আমি হাদিসটা বলতে পারছি না, সময় পাবো না বলে, তখন এক সময় হয়ে যাবে সমস্ত আমল সে যেন আর পাবে না, সমস্ত আমল যেন তাকে অন্যকে দিয়ে দেওয়া হবে। যে লোকটা গীবত করেছে, গালি দিয়েছে, কারো জমি আত্মসাৎ করেছে, কারো সঙ্গে সীমা লঙ্ঘন করেছে, কাউকে মেরেছে, হত্যা করেছে, আল্লাহ তাআলা বলবে ওরে বান্দা, ওরে ফেরেশতারা, ওই লোকটার নেকি যেগুলো আছে ওই নেকিগুলা যার গীবত করেছে, যাকে গালি দিয়েছে, যার জমি আত্মসাৎ করেছে, ওকে ওর নামাজের নেকিগুলো দিয়ে দাও, রোজার নেকিগুলো দিয়ে দাও, দানের নেকিগুলোকে দিয়ে দাও। যখন নেকিগুলোকে দিয়ে দেওয়া হবে আর তার কোনো একটাও নেকি নাই, দুনিয়াতে সে কত কষ্ট করে নামাজ, রোজা, তাহাজ্জুদ সবকিছু পড়েছে, সবগুলো চোখের সামনে যেন ট্রান্সফার হয়ে যাবে। এমন সময় ফেরেশতারা বলবে আল্লাহ ওর কাছে তো আর কোনো নেকি নাই, সব পাপে ভরে আছে। তখন আল্লাহ বলবে ফেরেশতা এক কাজ করো, যেই লোকটার গীবত করেছে, পরনিন্দা করেছে, চায়ের দোকানে বসে বসে ফালতু খালি পরের নামটাকে নিয়েছে, এক কাজ করো, ওই লোকটার যদি কোনো পাপ থাকে ওই পাপটা এই লোকটার গায়ের এর নামে চাপিয়ে দাও। তখন চাপাতে 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 পাহাড়ের মতন বোঝা হয়ে যাবে। তখন আল্লাহ বলবে ওকে তুমি জাহান্নামে নিক্ষেপ করে দাও।
দট নিক্ষেপ করে দে। কেন? ও নামাজ পড়লো তো কি হলো, নামাজ সব কেটে গেছে। কেন? যে আপনি কারো গীবাত করলেন, কারো পরনিন্দা করলেন, পরচর্চা করলেন, একটাও আপনার নেকি থাকবে না। আপনি যতই বড় হাজি, যতই বড় নামাজি, যতই বড় গাজী যেই হন না কেন, থাকবে না। কিন্তু এটা সমাজে সবচেয়ে বেশি দেখা যায়। এই রোগটা সবচেয়ে বেশি। কথায় কথায় আপনি ওর কথা তুলে ধরলেন, খামখা, দরকার নাই। গীবত কাকে বলে? চট করে বলে দি, গীবত। গীবত কাকে বলা হয়? হাদিস দিয়ে বুঝুন। বিশ্বনবী সাহাবীদের বলছেন, আতাদরুনা মাল গীবা। ও সাহাবীরা, জানো গীবত কাকে বলে? তোমরা কি জানো? সাহাবীরা বলছেন, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তখন বিশ্বনবী বলছেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তুমি তোমার ভাইয়ের সাক্ষাতে এমন কিছু কথা, এমন কিছু মন্দ কথা তার ব্যাপারে তুমি বলে দিলে তার সাক্ষাতে, আর লোকটা যদি জানতে পারে, তোমার ভাই যদি বুঝতে পারে যে আমার ব্যাপারে এই কথা বলেছে, আর লোকটা যদি কষ্ট পায়, তাহলে গীবত করা হবে। সাহাবীর আশ্চর্য হয়ে গেলেন। কিলা ফারাইতা ইন কানা ফি আখি মাকুল। হে আল্লাহ রাসূল, যদি লোকটার কাছে এই স্বভাবটা থাকে আর আমি যদি বলি, তাহলে কি গীবত হবে? বিষ্ণু বলছেন, ইন কানা ফি আখি, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ বাহাতাম ফাকাদ ইকতাবতা। বিষ্ণু বলছেন, তুমি যে তোমার ভাইয়ের দোস্তুরিটা পেয়ে যে তুমি বর্ণনাটা করছো, এটা তো গীবত হবে, এটা গীবত হবে। তবে শুনেলা, ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাতা। আর যদি তোমার ভাইয়ের মধ্যে এই গুণটা না থাকে, এই স্বভাবটা যদি না থাকে, আর তুমি যদি বলে দাও, তাহলে তুমি তার উপরে অপবাদ লাগিয়ে দিলে। তার মানে গীবত কত খাতারনাক জিনিস যে আপনাকে এখান থেকে বাঁচতে হবে। চট করে উদাহরণ দিই, তাহলে বুঝে নেবেন। কি উদাহরণটা? আপনি এখানকার এলাকার লোক, ঠাকুরবাড়ি গ্রামের 4টা ছেলে বাইরে গেছে। কোথায় গেছে? কলকাতা। কলকাতা কাজে গেছে। একটা কিসের কাজ? রাজমিস্ত্রির কাজ। রাজমিস্ত্রির কাজ বাড়ি করতে গিয়ে বলছে, কাজ করতে করতে ওই বাড়ির একটা মেয়ে আছে। তো 4 জনের মধ্যে একজন একটু বদমাশ। তো ওই বদমাশ যখন ওই মেয়েটা দেখলে বারবার তাকাইছে আর প্রাণ করা চোখও মেরে দিছে। তো গার্জিয়ানের বাড়ির লোক দেখলে, ই শালা কেমন কর্মচারী রে, কাজ করতে দিয়ে আমার বেটির দিকে নজর। ই তখন ধরে পাড়াপাড় বাড়ির লোককে থামবে, চাটচাটিয়ে মারলে আমাকে এইদিকে ওদিকে মেরে জায়গা জায়গা ফুলিয়ে দিয়ে আকাম করে দিলে। ই তো বলছে, আর থাকা যাবে না, ভুল করে দিচ্ছি আমি, ওই তোর অবস্থা খারাপ করে দেবো। ই তখন ব্যাগে সব মাল টাল ভরে বলছে, বাড়ি পালাই। 3 জনে কয়েছে, যাবি না? যাবো না, তুই যা। এবার চলে গেল বাড়ি। বাড়ি এসে বলছে, মা বলছে, কি ব্যাপারে তোর মুখ গালা এগুলা কেনে দাগ রে, এগুলা কেনে কাটা রে, পায়ে গেলে যে রক্ত পড়ছে রে। বলছে, আর কইস না গে মা, পড়ে গেছে নদিয়া, এরকম হালাত হয়ে গেছে। আচ্ছা, আসলে ও পড়ে গেছিল না মের খেয়ে এলো? মার খেয়েছে ও। গ্রামের লোক তো কেউ জানে না এটা খবর, কিন্তু জানে কে? ওই 3 জনা কিন্তু জানে খবর। এবার ওরা 3 মাস পর বাড়ি ঢুকছে 3 জনা, একই দোকানে চায় মারছে, পুরো সুরুপ করে চা খেছে আর গল্প করছে। একজনা কইছে, হ্যাঁ তোর সাথে যে জয় দুর্গে এলো, তো জয় দুর্গে চলে কেন এলো 10 দিন পর? কি হয়েছে? কইছে, কি হয়েছে জানিস? ওই বাড়ির একটা বেটি ছিল, ইটিস পিটিস করতে গেছিল, দিয়ে মেটটা খেয়েছে। কেমন কথা কইছিস? তুই কইছিস পড়ে গেছে, এগুলো আকাম হয়ে গেছে, ঘোড়া ডিম জানিস তোরা। ওই যে ইটিস পিটিস করাতে একদম 12টা বাজিয়ে দিয়েছে। আর যেমন বললো সবাইকে ওপেন বলে দিল। ওপেন দেওয়ার তো এর মন খারাপ। হ্যাঁ, তোরা কন্নু ওখানে আমি ভুল স্বীকার করে নু, তো এখানে গ্রামে এসে রটিয়ে দিলি। এর নাম গীবত। এটা গীবত। যদি আপনি এরকম আপনার চরিত্র হয়, ও ভুল করে দিয়েছে, নিজে স্যালেন্ডার হয়ে গেছে, হতে পারে হয়ে গেছে, কিন্তু আপনি এই গ্রামে এসে তার নামে বলতে লাগলেন, এটা হবে গীবত। তবে শুনেলেন 6টি জায়গায় এমন আছে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুসলিম শরীফের হাদিসে 6 জায়গায় গীবতের কথা জায়েজ করেছে। 6 জায়গায় আপনি গীবত করতে পাবেন, বা করলে গুনাহ হবে না। যদি এই শর্তটা বুঝেন, যদি আপনার উদ্দেশ্য এই হয় যে আমি ওই লোকটাকে সতর্ক করার জন্য, সে যেন তাকে অপমান করার জন্য নয়, খাটো দেওয়ার জন্য নয়, লজ্জা দেওয়ার জন্য নয়, সংশোধনের জন্য যদি আপনি তার ব্যাপারে বলেন, তাহলে ওটা গীবত হবে না।
কথা বুঝেছেন? ওটা হবে না। কিন্তু 6 জায়গায় আপনি গীবত করতে পাবেন, জায়েজ আছে। কি? নাম্বার 1, নাম্বার 1, আপনি গীবত করতে পাবেন অত্যাচারীর অত্যাচার প্রকাশ করার জন্য, অথবা যে মাজলুম ব্যক্তি, যে নির্যাতিত ব্যক্তি, সে কিন্তু ওই ব্যক্তির ব্যাপারে প্রকাশ্যে সে বলতে পাবে। এটা কোনো গুনার কাজ হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 148 নম্বর আয়াতে বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ যাতে কোনো ব্যক্তির খারাপ কথা না বলুক, আল্লাহ এটা পছন্দ করে না। কেউ কেউ কোনো মানুষের খারাপ কথা মানুষের সামনে প্রকাশ করো, আল্লাহ এটা পছন্দ করে না। তবে ইল্লা মান যুলিমা, কিন্তু যে মাজলুম ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি, ও ছাড়া, তার মানে ও যে নির্যাতিত হয়েছে সে বলতে পাবে। যেমন উদাহরণ, বাংলাদেশ, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এপার ওপার বাংলাদেশে একজন বিখ্যাত আলেম, যার নাম দেলওয়ার হোসেন সাইদি। নাম শুনেছেন আপনারা? দেলওয়ার হোসেন সাইদি এমন একজন বিজ্ঞ আলেম, যার বক্তব্য কে না আমরা শুনেছি। ছোটবেলাতে আইসক্রিম বালারা ক্যাসেট বাজিয়ে বাজিয়ে যেত, টেপ বাজিয়ে বাজিয়ে, তা আমরা শুনতাম। ওরে গলা তার মানে ঝংকার এত মিষ্টি, এবং তিনি এমন ভাবে গম্ভীর সাথে কথা বলেন, সতর্কমূলক ভাবে। তো সেই লোকটাকে শেখ হাসিনার আমলে, শেখ হাসিনা 17 বছর তার হাতের রাজত্ব তিনি পেয়েছেন। এই 17 বছরে দেলওয়ার হোসেন সাইদিকে প্রায় 12 বছর জেলে থাকতে হয়েছে। ক বছর বললাম? 12 বছর। কি অপরাধ ছিল তার? তিনি মাজলুম, নির্যাতিত একজন ব্যক্তি। সেই জালসায় অনেক অনেক আলোচনায় তিনি হুঙ্কার মেরে বলেছিলেন, যারা আমার ক্ষতি করেছে, দেলওয়ার হোসেন সাইদি তিনি বলছেন, যারা আমার ক্ষতি করলো, আল্লাহ তুমি তাদেরকে নিস্তেনাবুদ করে দাও। যারা আমার ক্ষতি করেছে, এত বড় ক্ষতি, আল্লাহ ওরা যেন ইঁদুরের গর্তে পালাবার মতন কোনো জায়গা যেন না পায়, যেন জাতি তাদেরকে উলঙ্গ করে ছাড়ে। এই দোয়া করে যাননি, বদদুয়া করে গেছেন। তার প্রমাণ হয়েছে না হয়নি? তার প্রমাণ হয়েছে। তার মানে তিনি বলতে বাধ্য, তিনি একজন নির্যাতিত ব্যক্তি। এই শেখ হাসিনা সরকার, যার এখন নেই বাংলাদেশে দরকার, সেই শেখ হাসিনা সরকার, তিনি 2024-এ 6 আগস্টে 2:25 তিনি কি করলেন? তাড়াতাড়ি করে পালালেন। পালা কোথায়? তো দিল্লির বুকে। শুধু তাই নয়, 17 নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পক্ষ থেকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে, যে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। কারণ তিনি এত নির্মম, ভালো ভালো আলেমদেরকে জেলে বন্দী করে, তার উপরে আয়না ঘরে নিয়ে তাদেরকে নির্যাতন নির্মম ভাবে একটা লাইফটাকে বরবাদ করে দেওয়া হয়েছে। সেই নির্যাতিত ব্যক্তি যদি বলে যে না, আমি বদদুয়া করি, আমি তার বদলা চাই, আমি তার বিচার চাই, তাহলে সে বলতে পারে কোনো অপরাধ নেই। সেই বুবু এখন আমাদের ভারতে, এখন ভারতে স্থান নিয়েছে আমাদের প্রধানমন্ত্রীর কাছে। জি, কিন্তু উপায় নাই, উপায় নাই। যেমন কর্ম করবে তেমন তার ফল পেতে হবে। একটা গেল। নাম্বার 2 নম্বর গীবত করতে পাবেন কখন? সমাজ থেকে পাপ মুক্ত করার জন্য। সমাজ থেকে পাপ মুক্ত করার জন্য বা আপনি পাপীকে সতর্ক করার জন্য আপনি তার গীবত করতে পাবেন। যেমন সিরিয়ার গভর্নর আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন। চিঠি লিখে বলছেন, আবু জান্দাল নামে একজন ব্যক্তি আছে, সে সব সময় মদ পান করে, প্রকাশ্য মাতালের মতন যেন পড়ে থাকে। তো আপনি কিছু আমাদেরকে বার্তা দেন, কিছু বলেন। তখন আমিরুল মুমিনিন কোরআনের আয়াত লিখে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
الرجيم تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب قابل التوب شديد العقاب ذي الطول। এই আয়াতটা যখন লিখে দিলেন সূরা মুমিন, সূরা গাফির, সূরা মুমিন দুইটাই নাম, 101 থেকে 4 পর্যন্ত আয়াত তিনি লিখে দিলেন। লিখে দিয়ে বললে আবু জান্দালকে দিয়ে দাও। আবু জান্দালের কাছে যখন চিঠিটা চলে এলো, চিঠি আসার পর যেন চিঠিটা পড়ছে তিনি বুঝে নিয়েছেন কি যেন বলতে চেয়েছেন। এই কিতাবখানা আল্লাহর পরাক্রমশালী সর্বজ্ঞানী ও তার পক্ষ থেকে কিতাবখানা নাজিল করা হয়েছে। কি লেখা আছে? গাফিরিদ যামবি কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি দিত্তাউলে। চারটা কথা এখানে লেখা আছে। কি লেখা আছে? তিনি পাপ কবুল, পাপ মোচনকারী, পাপ ক্ষমাকারী। নাম্বার 2 তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা, অনুগ্রহ বর্ষণকারী। এই চারটা যেমনই কথা, তিনি তো আরবি বুঝেন, বুঝে নিলেন। সঙ্গে সঙ্গে আবু জান্দাল বলছে আমি আর আজ থেকে মদ পান করব না, আমি আজ থেকে মদ ছেড়ে দিলাম। তাহলে আপনি কোনো পাপী শুধরাই না, তখন আপনি প্রকাশ্যে আপনি বলবেন এই সাবধান হও, মদ খবরদার খাবি না। যেমন সোশ্যাল মিডিয়াতে এখন আলেমরা একটা বিষয় নিয়ে তোড়পাড় করেছে, যার নাম হচ্ছে আমাদের মুর্শিদাবাদের নদিয়ার নাম হচ্ছে শফিক। নাম শুনেন নাই? শুনছেন তো? সোশ্যাল মিডিয়া তোড়পাড় বলতে গেলেও খারাপ লাগছে। এই শফিক এ দিন দিন এমন কাজ করছে যে কিছুদিন আগে আমরা কিছু মাস আগে দেখেছি তার বিবিকে কেন্দ্র করে, বয়স হয়নি, জি বয়স হয়নি, সে কেন্দ্র করে একটা সোশ্যাল মিডিয়াতে তোড়পাড় হলো। দ্বিতীয়ত আবার বান্ধবীর সঙ্গে মানে খারাপ নেচার, এটা কুসম্পর্ক, এটা বহিঃপ্রকাশ হলো। কিন্তু এটা অ্যাকচুয়ালি আলেমদের বলার উদ্দেশ্য তাকে অপমান করার জন্য নয়। এই যে নোংরা বর্বরতা, শুধু তাই নয়, আজকে যত চ্যানেল আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যতগুলো চ্যানেল আছে, এই চ্যানেলগুলোর মধ্যে সবাই ছোট ছোট ছেলেদেরকে নিয়ে সিনেমা নাটক তৈরি করা হচ্ছে, করা হয় না? এই নাটকগুলো যে আমরা করছি ছেলেরা, এই ছেলেগুলো নাটক করে 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 আমাদের বর্তমান ছেলেগুলো বদমাশে পরিণত হচ্ছে। কারণ সেই নাটকে প্রেম করা শিখাচ্ছে, সেই নাটকে টাকা চুরি করতে হয় শিখাচ্ছে, সেই নাটকে শ্বশুর শাশুড়ি ঝগড়া কেমন লাগে, মানে বউ শাশুড়ি ঝগড়া কি করে হয় সেটা শিখাচ্ছে। তাহলে এই যে নির্ভরতা, মানে এত জাহিলিয়া কর্মকাণ্ড আমাদের শিখানো হচ্ছে, তাহলে ওটা বয়কট করা উচিত নয়? সকলেই বয়কট করা উচিত, কারণ এগুলো চলবে না। সাবধান, এই শফিক আস্তে আস্তে এতটা নিম্ন পর্যায়ে চলে গেছে। আলেম ওলামা প্রতি বছর জলসার মাধ্যমে, খুতবার মাধ্যমে হুঙ্কার দেয় যে আপনার ছেলেদেরকে খবরদার, আপনারা এই শফিকের ভিডিওগুলো বা তার সাথীগুলো যারা বানায় তাদের ভিডিও দেখা চলবে না, আপনি ছেলেদেরকে এড়ান। কিন্তু আমরা এড়াচ্ছি? জি এড়াচ্ছি না। যদি না এড়ান, হতে পারে আজ তারা এমন ভিডিও বানাচ্ছে, ভবিষ্যতে এর চাইতে নোংরা ভিডিও বানাবে না, এর কোনো মানে নাই, বানাতে পারে। কি নিশ্চয়তা আছে? জি এখন যদি ছোট থেকে বর্বরতা হয়, তো লাইফ তার পরের বছরগুলোতে কিভাবে তারা বানাবে আল্লাহু আলাম। তাহলে আমরা কি করে এগুলো সাপোর্ট করি? খবরদার, সাপোর্ট করা যাবে না, এগুলোকে বয়কট করতে হবে। ছেলে মেয়েদেরকে এগুলো থেকে দূরে রাখতে হবে। আমি বলছিলাম যে 2 নাম্বার, আপনি পাপীকে আপনি ঠেকান, বলুন তাকে সতর্ক করার জন্য, তখন আপনি গীবত করতে পারবেন। নাম্বার 3 নম্বর গীবত করা যায়। কিভাবে গীবত করা যায়? যদি আপনি ফতোয়া নিতে গিয়ে যদি আপনি কারো ব্যাপারে নাম উল্লেখ করেন, বা মাসলা মাসাইল জানার ক্ষেত্রে যদি আপনি কারো নামকে ওপেন করে দেন, তাহলে ওখানে আপনি করতে পারেন, এটা গীবত হবে না। যেমন হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী বিশ্বনবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে শিকায়াত নিয়ে এসেছি, একটা জিনিস জানতে চেয়েছি। কি জানতেছে বলো? বলছে আমার স্বামী আবু সুফিয়ান, আমরা সংসার করছি, আমার স্বামী এত কৃপণ, এত কঞ্জুস, এত মাখুশি করছে যে আমাদেরকে ভরণ-পোষণ ঠিক মতন দেয় না, আমাদের অসুবিধা হচ্ছে। তখন বিশ্বনবী বললেন হিন্দারে, এক কাজ
করো। তুমি যখন শিকায়ত নিছো স্বামীর ব্যাপারে, তবে শুনে নাও, তুমি তোমার স্বামীর উপার্জিত সম্পদ থেকে, টাকা থেকে কিছু কিছু টাকাকে তুমি নিয়ে নেবে, কিছু কিছু টাকাকে টানবে। কেমন টাকা? তোমার স্বামীর কাছে 500,000 টাকা আছে, সেখান থেকে 20 টাকা 50 টাকা যদি টেনে নাও, তাহলে সে টের পাবে না, বুঝতে পারবে না, কোনো ঝামেলাও হবে না। তো হিন্দাকে আল্লাহ শিখিয়ে দিলেন, হিন্দা তুমি এক কাজ করবে, তোমার স্বামীর সম্পদ থেকে কিছু মালগুলোকে টানার চেষ্টা করবে, যাতে ওই টাকাতে তোমার খাবার হয়ে যায়, ওই টাকাতে তোমার যেন চুরি হয়, ওই টাকাতে যেমন তোমার একটা শূন্য হয়, আর কিছু হয় ছোটখাটো জিনিসগুলো হয়, তাহলে এগুলো তোমার দিয়ে তোমার সংসার চলে যাবে। ফতুয়ার ক্ষেত্রে যদি আপনার কোনো মানুষের ব্যাপারে বলা লাগে, তাহলে আপনি বলতে পারবেন, কোনো গুনাহ হবে না, এতে আপনার গীবত করার কোনো সমস্যা নেই। কারণ চটচট করে বলছি, বেশিক্ষণ বুঝাবো না। কয়টা হলো জি ভাই? 3টা হয়ে গেছে না? নাম্বার 4 নম্বর গীবত করা যাবে ফাসিক ব্যক্তির প্রকাশ্য পাপ বর্ণনা করা যাবে। কোন ফাসিক ব্যক্তি? প্রকাশ্য আপনি জানেন এটা মাতাল, প্রকাশ্য জানেন এটা ডাকাত। যেই ডাকাত রাত হয়ে গেলে রাস্তাতে চুরি করবে, আপনি 2টা লোক আছেন, ওই 2টা লোককে বললেন, ভাই খবরদার রাত 10টা-11টার দিকে ওই রাস্তা দিয়ে যাবে না, কারণ আমাদের অমুক এলাকার একটা ডাকাত আছে, ওই ডাকাতটা সব চাইতে বদ। যদি আপনার চোখের সামনে থাকে, আপনি দেখিয়ে দিতে পারেন, এই লোকটা হচ্ছে বড় ডাকাত, অতএব তুমি এর কাছ থেকে সাবধান থাকবে। এই জন্য আপনি ওর যদি কোনো পাপের কথা বলেন, কোনো খারাপের কথা তুলে ধরেন, তাহলে এতে গীবত করা হবে না। যেমন মাইসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল আর আমি বসেছিলাম, তিরমিজি শরীফের হাদিস, এমন সময় একটা লোক চলে আসছে, লোকটা ভালো নয়। বিষ্ণু বলছেন, আয়েশা রে, যে লোকটা আছে দেখছো, এই লোকটা এত বদ, এত ডাকাত, এত নিকৃষ্ট টাইপের লোক, এই লোকটা থেকে তুমি সাবধান হও, সতর্ক হও, এটা বড় একটা ডাকাত। তাহলে বিষ্ণু মায়েশা সঙ্গে সঙ্গে যেন নিজেকে সংযত করে নিলেন, সামনে আসলেন, আসার পর আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলেন, বসলেন, কিছু কথা বললেন, ভালো ব্যবহার করলেন, এরপরে লোকটা চলে গেল। এবার মায়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন লোকটা খারাপ, আবার ওর সঙ্গে আপনি কথা বললেন, ভালো ব্যবহার করলেন। বিষ্ণু বলছেন, আয়েশা, লোকটা খারাপ, আমি তো খারাপ নয়, আমি তোর সঙ্গে সহনশীলতা দেখালাম, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করলাম। যদি ওর সঙ্গে আমি খারাপ ব্যবহার করি, হতে পারে সে প্রতিক্রিয়া আমাকে দেখাতে পারে, এই জন্য আমি সুন্দর ভাষাতে, সুন্দর ব্যবহারে তাকে বিদায় দিলাম। তার অত্র হাদিস থেকে বুঝতে পারলাম, সতর্ক করার কারণে যদি আপনি কাউকে বলেন, তাহলে আপনার গুনাহ হবে না। 4টা হয়ে গেল। নাম্বার 5 নাম্বার গুনাহ হবে না কাতে? জি, জায়েজ আছে। 5 নাম্বার, একটা মুসলিমকে পাপ থেকে মুক্ত করার জন্য, সংশোধন করার জন্য যদি আপনি ওকে কোনো কিছু বলেন, তাহলে এটা কোনো মতে গীবাত হবে না। যেমন গীবাত হবে না, একটা বিয়ে লেগেছে, আপনার কাছে গ্রামের লোক আসলো, এসে আপনার সঙ্গে একটা সম্পর্ক আছে, দেখেছেন কোনো হাট বাজারে, দিয়ে বলছেন, দাদা ওই কি করতেছেন গো আমার এলাকাতে? বলছে, আর কহে না, আপনার গ্রামে একটা মেয়ের খোঁজ পেয়েছি, তো মেয়েটা কেমন, ভালো না খারাপ, তো একটু বলবেন? আপনার কাছে আমি জানতে চেয়েছি, পরিবারটা কি ভালো, মেয়েটা কি সত্যি ভালো, তো একটু বলেন, আমার ছেলের সঙ্গে বিয়ে দিব, এই লেগে একটা দেখতে এসছি। এখন আপনি জেনে গেছেন যে মা, আহারে, হলো কালু দাফারের বাড়ি, তোর বেটি তো লিল্লাবাদ, 6 মাস আগে কার সাথে পালিয়ে গেছিল, তো ফের এসছে, তো ওদের বাড়ির সাথে আপনি বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, বিয়ে দিনই, মানে দেখবো আর কি। তখন আপনি ফট করে বলে দিলেন, খবরদার, যাইন না ওই বাড়ি, আপনি যাইন না, বিবাহ দিয়েন না, কারণ ওই মেয়েটা ভালো নয়, দুশ্চরিত্রার মহিলা, এটা আপনি বলতে পাবেন, কারণ এটা ভালোর জন্য, তার পরিবার যেন ধ্বংস না হয়, এই লক্ষ্যে উদ্দেশ্যে একটা পাত্র ভালো পাত্রী পাওয়ার যোগ্য রাখে, সেই হিসাবে যদি আপনি বলে দেন, তাহলে এটা কোনো মতে গীবাত হবে না। ফাতেমা বিনতে কায়েস একজন
মহিলা আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম স্বামী আমাকে তালাক করে দিয়েছে, তবে দুইজন ছেলে আমাকে এখন বিয়ে করতে চাচ্ছে। দুইজন ছেলে আমাকে বিয়ে করতে চায়, একটার নাম হচ্ছে মুয়াবিয়া আর একটার নাম হচ্ছে আবু জাহাম। মুয়াবিয়া আর আবু জাহাম এরা দুজনে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে বিয়ে করব আমি খুঁজে পাচ্ছি না, আপনি আমাকে বলেন কোনটা ছেলেটা ভালো, কোন ছেলেটা আমার জন্য ভালো হবে। বিষ্ণু বলছেন, ও জানতে চেয়েছো? হ্যাঁ, মুয়াবিয়া আর আবু জাহামের ব্যাপারে জানতে এসছো? বলছে হ্যাঁ, কাকে করবো বলুন, আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। তো বিষ্ণু নবী আর বলছেন ফাতেমা বিনতে কায়েসকে বলছেন, ফাতেমা তুমি দুটা ছেলের প্রস্তাব নিয়ে এসেছো, কি বলি দুঃখের কথা, তুমি মুয়াবিয়ার কথা বলেছো। তো মুয়াবিয়া তো একবারে কঞ্জুস, একবারে দরিদ্র গরিব, খাওয়াতে পারবে না, তার তো কোনো ঠিকঠাক নেই। তুমি যদি ওকে বিয়ে করো তাহলে তোমার অবস্থাই হবে, তোমাকে একদিন খেতে পাবে তো 2 দিন না খেয়ে থাকতে হবে, এক বেলা খাবে তো 3 বেলা তোমাকে অনাহারে থাকতে হবে। আর যদি তুমি আবু জাহামকে বিয়ে করো, ই তো এমন লোক রে বাবা, এ তো সব সময় ঘাড়ে লাঠি নিয়ে থাকে। লাঠি মানে যদি একটু ব্যালেন্স ঠিক লাগে অন্য জায়গায় লাগিয়ে দাও তাহলে তোমার পিঠের চামড়া থাকবে না, খালি প্রহার করবে, মারতে থাকবে। এবার তুমি বলো কি করবে বলো। এবার ফাতেমা বলছে, যদি আমি মুয়াবিয়াকে বিয়ে করি তাহলে আমাকে রোজা রেখে চালাতে হবে, আর একে যদি বিয়ে করি তো মেয়ের খেয়া জীবন শেষ করতে হবে, আমি কাকে বিয়ে করতে যাব, দরকার নাই। তো বিষ্ণু বলছেন, বাদ দাও, ওই দুটা ছেলেকে বাদ দাও, তুমি উসামাকে বিয়ে করে নাও। মুসলিম শরীফের হাদিস, উসামাকে বিয়ে করে নাও, তাহলে তুমি শান্তিতে থাকবে। বিশ্বনবীর কথা মতন তিনি উসামাকে বিয়ে করে নিলেন, শান্তির জীবন যাপন তার শুরু হয়েছে। তার মানে আপনাকে বলতে চাইলাম, যদি আপনি সতর্কমূলক কাউকে আপনি ঠেকাতে চান তা আপনি পাবেন, কোনো সমস্যা হবে না। কোন আলেমের কাছে ফতোয়া নিতে গেলেন, কেউ যদি আপনাকে বলে ওই আলেমটা ভালো নাই, ও আলেমটা গুটখাখোর, ওই আলেমটা জেনাখোর, ওই আলেমটা হারাম খায়, খবরদার ওর কাছে ফতোয়া নিতে যাবেন না। তাহলে আপনি বলে দিবেন যে অমুক আলেমটা ভালো নয়, তাহলে আপনি বলে দিন, প্রকাশ্যে বলে দেন, কারণ ওর কাছে যদি ফতোয়া নিতে যান তাহলেও আপনাকে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে দেবে, এর কোনো মানে নাই। অতএব আপনি তার কাছ থেকে দূরে থাকো। এগুলো আপনি বলতে পাবেন। এখন তো আলেমের ভ্যারাইটি যেমন হয়ে গেছে, লম্বা টুপি ছাটা, দাড়ি ছাটা পাটি, সব ধরনের আলেম আর স্টেজে বসে এমন ফতুয়া মারছে, সাবধানে সাবধানে তোরা সাবধানে তাকি গরে, রং বেরঙের হুজুর আইসে রে দেশে, রং বেরঙের হুজুর আইসে রে। কোন হুজুরের দাড়ি ছাটা, কারো আবার অল্প কয়টা, শেষ করেছে পানের বাটা, হাকিম পুরি খাইয়া রে, রং বেরঙের হুজুর আইসে রে দেশে, রং বেরঙের হুজুর আইসে রে। কোন হুজুরের লম্বা টুপি, কারো আবার কেউ বা আবার ভণ্ড সুফি, কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি, জলসার নামে লাফালাফি, জাল হাদিস পইয়া পইরা রে, রং বেরঙের হুজুর আইসে রে দেশে, রং বেরঙের হুজুর আইসে রে। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি ওরে, রং বেরঙের হুজুর আইসে রে। এই জন্য কবি আল্লামা ইকবাল তিনি বলেছেন, আল্লামা ইকবাল বলেছেন, মাল তেরা চাল হ্যায়, दुनिया तेरा जाल है, माल तेरा चाल है, मकसद तेरा माल है। তার মানে যেমন আলেমের কথা বলেছেন, যারা দুনিয়া লোভী অর্থাৎ ফতুয়াকে উল্টা ভাবে পাল্টি করে দেয়, ওদের কাছ থেকে বিরত থাকতে হবে। अस्सलाम वालेकुम। আচ্ছা, आज जे छलागला के पगड़ी पिंधा जाए, जो बच्चों को पगड़ी दी जाएगी और ऑफिस में आकर के अपना लिबास इख्तियार करें, लिबास पहन लें, वो तैयार हो जाएं। जो बच्चे हमारे यहाँ से आज हाफिज हो रहे हैं उनको पगड़ी दी जाएगी और दस्तारबंदी की जो है अभी शुरुआत हो जाएगी, तो वो बच्चे ऑफिस में जाकर के अपने लिबास हासिल कर ले। इसी तरह जो चीज़ उन्हें दी जाएगी वो इख्तियार करें।
আচ্ছা যাক, তাহলে 5টা হয়ে গেল। নাম্বার 6, 6 নম্বর প্রসিদ্ধ কোন নাম দিয়ে ডাকা। প্রসিদ্ধ নাম দিয়ে ডাকা মানে যদি কোনো ব্যক্তির ভালো নাম আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল খলিল, নাম ভালো আছে, কিন্তু ওই নামে চিনবে না। যেমন একটা নাম, মানুষের ভালো নাম আছে ওর আব্দুল্লাহ, কিন্তু নামটা প্রকৃত পক্ষে গ্রামের ডাক নাম, ওকে যদি বলে কালু, ফের চিনে নেবে। নাম ভালো নাম আব্দুল্লাহ, কিন্তু এখন আপনার কাছে আপনি যদি আব্দুল্লাহ কহেন, আচ্ছা বলেন তো আব্দুল্লাহ কহিলে কি ও জায়গা ঢুকতে পারবে? যখন বলবেন কালু, ও আমাকে কালু, আরে যাও ওই বাড়িটা ওদিক দিয়ে ঢুকে দেখিয়ে দাও। তার মানে প্রসিদ্ধ নামের ক্ষেত্রে ছোট করার জন্য নয়, পরিচয় দেওয়ার জন্য। তাহলে আপনি যদি কোনো মন্দ নাম বলেন অসুবিধা নাই, তবে কাউকে আপনি ছোট করে আপনি কাউকে কালু কালো বলতে পারেন না, কাউকে বেটে বলতে পারেন না, কাউকে আপনি বোচা বলতে পারেন না, কাউকে আপনি টেহারা টেড়া বলতে পারেন না, চোখখানা বলতে পারেন না। বললে এটা গীবাত হবে। কি করে? মা আয়েশা নিজে বর্ণনা করছেন কি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال سمعت رسول الله صلى الله عليه وسلم حسبك من شفيتا كذا وكذا تعني كثيرا। বিশ্বনবীকে আল্লাহ রাসূল সাফিয়ার ব্যাপারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া দেখতে বেটে, হাত দিয়ে আবার দেখেছে, সাফিয়া হলো দেখতে বেটে, খাটো ধরনের মহিলা। বিশ্বনবী তখন এমন ভাবে রেগে গেলেন, বলেন ফাকালা লাকাদ কুলতি কালিমা, হে আয়েশা, তুমি খাদিজার, তুমি সাফিয়ার ব্যাপারে এমন কথা বললে, তুমি এমন খাতারনাক কথা বলেছো, এটা মামুলি কোনো কথা নয়। ফাকালা কুলতি কালিমা লাউ মুজিজাত বিহাল বাহরা লা মাজিজাতহু। বিশ্বনবী বলছেন, তোমার ওই কথাটা যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, তাহলে সমুদ্রের পানি পরিবর্তন হয়ে যাবে, বিষাক্ত হয়ে যাবে। অতএব তুমি এমন একটা মারাত্মক কথা বলে দিলে, কেন সাফিয়াকে তুমি বেটে বলতে গেলে? জিজ্ঞাসা করিলেন নবী মা আয়েশার তরে, সাফিয়াকে দেখলে কেমন তোমার নজরে? কহিলেন মা আয়েশা, নবীর কাছেতে দেখিতে সুন্দরী বটে মোর নজরেতে, এদিক ওদিক আমি দেখিলাম সাফিয়ার, সব কিছু ভালো গো নবীজি আমার, কিন্তু ক্ষণিক বেটে দেখি মোর নজরেতে, সাফিয়াকে দেখলাম আপনার ঘরেতে। নবীজি কহেন, তবে মা আয়েশার তসনে কি কথা বলিলে তুমি তোমার জবানে? হাই ছোট কথা আয়েশা জবানে তোমার, কেন বা বললে তুমি জন্য সাফিয়ার? এই ছোট কথা সমুদ্র পানিতে মিশাইলে বিষাক্ত হবে, সন্দেহ নাই তাতে। এই জন্য বলি মা বোনেরা, হও সাবধান, পরনারী দোষ ত্রুটি দেবে না কখন। তার মানে আয়েশা এখানে বলতে চাইলে হাদিসটা স্পষ্ট হয়ে গেল। কারো যদি আপনার পা একটা ছোট হয়, বলতে পারেন না নেংড়া। যদি কারো চোখ কানা হয়, আপনি কটাক্ষ বলতে পারেন না লোকটা কানায় কানা শোন, তাহলে এটা গীবাত করা হবে, কষ্ট পেলে গীবাত করা হয়ে যাবে। অতএব আপনি কাউকে কটাক্ষ করতে পারেন না। ব্যাস, আমি তাড়াতাড়ি কেটে কুটে চলে গেলাম। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে আল্লাযী জামাআ মালাহু আদাদা। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন, যারা টাকাকে জমা করে রাখে, জমা করে গণনা করে রাখে, আল্লাযী জামাআ মালাহু আদাদা, যারা মালকে জমা করে এবং গণনা করে রাখে, আল্লাযী জামাআ মালাহু আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আর এই মনে করে যে তাকে মাল, তার এই মালটা তাকে চির অমর করে রাখবে, এই মাল তাকে ছেড়ে যাবে না। ওই লোকদের উপরে আল্লাহ তাআলা দুর্ভোগ বলেছেন, ওরা হলো হতভাগা। যারা মালকে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় দেয় না, আর মনে করে যে আমি চলন্ত অনেক দিন থেকে যাব। বলছেন না, ওটা অত সস্তা নয়, কারণ তুমি মালের ব্যাপারে জানো না। মাল কত খাতারনাক জিনিস, এটা ট্রান্সফার হওয়ার জিনিস, অংশীদারের জিনিস, এটা ফারাইজের জিনিস। এই মাল কোনোদিন আপনার সঙ্গে থাকবে না, এই মালটা একদিন ট্রান্সফার হয়ে যাবে। তুমি যতই কোটি টাকার মালিক হও না কেন, লাখ কোটিপতি হও না কেন, একদিন তোমার নাম কাছ থেকে মুছে গিয়ে তোমার ওয়ারিসের রক্তের যারা হবে তাদের নামে চলে যাবে, এটা তোমার নামে হবে না। কারণ বিষ্ণু বলছেন
ইয়াতবাউল মাইয়াতা সালাসা, মানুষ যখন যায় মানুষের সঙ্গে তিনটে জিনিস যায়, ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাউ ওয়াহিদ, দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস থেকে যায়। এক আহলু মালুহু ওয়া আমালুহু, আহাল এবং মাল এবং তার আমাল। তাহলে ফায়ারজিয়ানে আহলুহু ওয়া মালুহু, ফায়ারজিউ আহলু ওয়া মালুহু, দুইটা জিনিস তার ফিরে চলে আসে, আহাল এবং মাল। ওয়া ইয়াবকা আমালুহু, তার সঙ্গে আমালটা থেকে যায়। জি, সই আমল, আমাল, আহাল এবং মাল এগুলো সব ব্যাক চলে আসবে। আপনি যেমন এসেছিলেন তেমনই। আলেকজান্ডার বলে গ্রিক একজন রাজা, আলেকজান্ডার নাম শুনেছেন? আলেকজান্ডার যখন অনেক একজন রাজা প্রতাপশালী, আপনি হিস্ট্রি খুলুন তার। এই রাজা যখন মারা যাবে এমন সময় তিনটি কথা বলছে, এই তোমরা আমার এই তিনটির উপদেশটা ভালো করে মেনে নিও। কি বলছে? আমি যখন মারা যাব, আমি মারা গেলে আমার লাশটা যেন, আমার কফিনটা যেন আমার চিকিৎসক ডাক্তারেরা যেন আমার লাশটাকে বহন করে। নাম্বার 2, আমি যখন মারা যাব তখন আমার যত ধন সম্পদ আছে তোমরা ছিটিয়ে দেবে। নাম্বার 3 নাম্বার, যখন আমি মারা যাব তখন আমার লাশ রাস্তায় যখন যাবে তখন আমার দুইটা হাতকে ঝুলিয়ে দিবে। তখন তারা বলছে, সেনাপতিরা জিজ্ঞাসা করছেন, আপনি এই রকম তিনটা কেন আমাদেরকে উপদেশ দিলে? বলেন আমরা তো করবো, কিন্তু কেন বুঝলাম না। তখন আলেকজান্ডার বলছে, শোনো ওরে আমার সেনাপতিরা, তোমরা শোনো, আমি যখন মারা যাব তখন তুমি ডাক্তারদের হাতে দেবে, এই জন্য যে মানুষ, ডাক্তারেরা মৃত ব্যক্তিকে কোনোদিন বাঁচাতে পারে না, তারা এদিক দিয়ে অসহায়, অতএব তাদের কাঁধে তোমরা আমার লাশটা ঝুলিয়ে দেবে। নাম্বার 2, হাতকে ঝুলিয়ে দেবে। এই কারণে, কারণ আমি যে এতগুলো অর্জন করলাম, আমি যুদ্ধ করে এত কোটি কোটি টাকা মালামাল আমি নিয়ে আসলাম, কিন্তু আমার এগুলো সব বৃথা, এগুলো আমার কিছুই থাকলো না। এই জন্য খালি হাত দুখানটা ঝুলিয়ে দেবে এবং সব যতগুলো মাল আছে সমস্ত মাল তোমরা মানে বিলি করে দেবে, কারণ আমি এই মালগুলো নিয়ে যেতে পারলাম না। আর হাত বিছিয়ে দেওয়া মানে, কারণ আমি এসেছিলাম একা, আবার আমাকে একা উলঙ্গ ওইভাবে যেমন এসেছি ছোটবেলাতে ওই রকমই আবার যেন আমি চলে যেতে হবে। কারো প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, নাম নিশানাম নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জুয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি, আল্লাহর রাসূল ভুলে রইলি, আল্লাহর রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি, যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি, ছাড়তে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি, কবর মাঝার, না মানলে ফরমান রে তুই, না
চলে যেতে হবে, কিছুই আপনার সঙ্গে যাবে না। না না, ছোট্ট করে একটা কথা আপনাকে বলে দিই, কোনো একজন এলাকার একটা চাচা মারা যাবেন, চাচার একটা অনুরোধ আছে। চাচা বলছে না, আপনার কিনা চাচিকে বলছে, ও আমার চাচি শোনো, চাচিকে বলছেন বলছে রে শোন, আজকে আমার খুব ইচ্ছা হয়েছে। কি ইচ্ছা হয়েছে? বলছে কোতরের মাংস খাবো, খুবই আমার ইচ্ছা স্যার, আমি কোতরের মাংস খাবো রে, আমার জন্য মাংস রান্না কর। চাচি বলছেন ঠিক আছে জি, তাহলে তোমার জন্য আমি কোতরের মাংস রান্না করলাম। রান্না করতে করতে যখন কমপ্লিট হয়ে গেল, তখন চাচাকে বলছেন ও জি সালা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। বলছে ঠিক আছে খাচ্ছি, তুই রাখ, আমি বাথরুম থেকে আসছি, হাত পা ধুয়ে রেডি হয়ে যেন খেতে বসবো। এমন সময় বাথরুমে যেন ঢুকেছে, আর যখনই ঢুকে যাওয়া সম্পূর্ণ কমপ্লিট করার পর যখন বাথরুম থেকে বের হচ্ছে, দুই পা যখন কদমটা বাইরে চলে গেছে, এমন সময় মালাকুল মউত এসে প্রাণ পাখিটাকে নিয়ে চলে গেল। কোতরের মাংস সে খেতে পেল না, অথচ তার কত স্বাদ, কোতরের মাংস খাবো, তৃপ্তি সহকারে খাবো, কি যেন অসহায়, যেন এমন যেন বিপর্যয় নেমে আসলো। এমন সময় চাচাকে যখন দাফন করে দেওয়া হলো, দাফন করে দেওয়ার পর এবার ভাতিজা বাড়ি ঢুকেছে, বলছে চাচি বলে চাচি গেলাম বাড়ি। বলছে খেলে বেটা, দুটা খা রে ভাতিজা, দুটা খা। খেতে বসেছে, খাওয়ার পাত্রের মধ্যে মরা বাড়িতে কোতরের মাংস আগিয়ে দিয়েছে। ছেলে তো অবাক হয়ে গেছে, এই চাচি কি এমন কথা ঠাট্টা করো, আজকে চাচা মরেছে আর আজকে আমাকে তুমি কোতরের মাংস দাও। চাচি চোখের পানি ফেলে আর বলে ভাতিজা রে, তোকে আমি শখের জন্য দিই নাই, তোর চাচা এই মাংস খাওয়ার জন্য কত তার স্বাদ, তোর চাচার নসিবে জুটলো না, আমি তোকে খেতে দিলাম, তুই খা। যেন ভাতিজা যেন চোখের পানি ফেলে। এই জন্য বিষ্ণু বলেছেন তোমার মাল তিনটা, তবে দুইটা মাল দুনিয়াতে নিশ্চিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একটা মাল তুমি নিয়ে যেতে পারবে। তুমি যেটা খাও ওটা তোমার মাল, আর তুমি যেটা পরনে পড়ে আছে ওটা তোমার মাল, তুমি যতক্ষণ খেয়েছো ওটা তোমার মাল। বিষ্ণু বলছেন যতক্ষণ তুমি খেয়েছো, খাওনি। কিছুদিন আগে, 1 বছর আগে একটা হোটেলের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে পোস্ট হলো। কি হলো? লোকটা পয়সাওয়ালা মানুষ, অর্ডার দিল খাবার দেন, খাবার খাবো, খিদা লেগেছে, খাবার খেতে বসে এবার বলছে খাবার, বলছে হাত ধুয়ে আসি। হাত ধুয়ে এসে যেমন টেবিলে খেতে বসেছে, আরে এত টাকা আর অর্ডার দেওয়া হয়েছে, নিজের বাপের টাকা, নিজের সম্পদের টাকা, খেতে বসেছে। খাবার সময় যেন আর যেমন খেতে পারলো না, সঙ্গে সঙ্গে যেন প্রাণ পাখিটা চলে গেল, খাবার পড়ে থাকলো খাঁচার ভিতর। ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়, চিন্তাম যদি পাখিরে মন, আমি বেরিয়ে দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। এত যদি নাই বুঝে তো কেমন করে হবে? গোড়া খান চাক্কা ওইদিকে চালাচ্ছি কানে জি কি বলছি, যে আপনার ধন সম্পদ এগুলো সব রেখে যেতে হবে, মরে যাবেন, একটা আমাল আপনার সঙ্গে যাবে। ভাই দেখেন, এই সুযোগটা আপনি পেয়েছেন, এই সময়টা আপনাকে আল্লাহ দিয়েছেন, বিধায় আপনাকে বলতে চাই ভাই, আপনি বেঁচে আছেন, দান করে যান। দানটা হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত সম্পদ, কারণ আপনি মরে গেলে এই দান সাদকা আপনার সঙ্গে থেকে যাবে। বাকি খাওয়া দাওয়া, এই বাড়ি বানা, অট্টালিকা তৈরি করা, এগুলো সব ওয়ারিসের মাল হয়ে যাবে। মরে গেলে আপনার ছেলের নামে চলে যাবে, এগুলো আরাদাস নামে চলে যাবেন। কেউ আল্লাহর বান্দা আছেন, একটা লোক কলম 10,000 চাপড় থেকে, চাপড় থানা নয়, থানার নাম ওটা, গ্রামের নাম ওটা চোপড়া, এটা চাপড়, আমারই ভুল, চাপড় গ্রাম থেকে একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আচ্ছা ঈসাগঞ্জ কত? 500 টাকা, 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা কাল্লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান কাল্লা তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই আর কেউ আছেন 5000 দেনেওয়ালা? আব্বা নাই, মা নাই,
দেখেন শেষ বয়সে একটু চিন্তা ভাবনা করুন, কি হবে আমার, কি হবে আমার। মানুষ সন্তানেরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কবরে রেখে আসলে আপনার আর কেউ খবর নিবে না, কেউ আপনার প্রতি আর গুরুত্ব দেবে না। আপনাকে ছাড়া পৃথিবী চলবেই তো চলবেই তো চলবে। আপনার কবরে কি হচ্ছে এটা কারো দেখার নাই। তবে আপনি যদি প্রকৃত চালাক হন, যদি আপনি বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেন, তাহলে বলি আপনাকে আল্লাহ কিছু সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দিতে শিখুন। দেন ওটাই হবে আপনার মূল পুঁজি, ওটাই হবে আপনার আমাল। কেউ আছেন আল্লাহ রাস্তায় ফুলবাড়ি থেকে একজন দিয়েছেন 500 টাকা, আর এটা 42,000। কি নাম? এরিন? হ্যাঁ, ও আমির হামজা। আমির হামজা তিনি দিয়েছেন এটা কানের দুল, প্রায় দাম 42,000 না, 42,000 বর্তমানে এই কানের দুলটা মারা গেছে। আহারে, কি নাম? আমির হামজা। আমির হামজা তিনি স্ত্রীর জন্য দিয়েছেন। দেখেন দুনিয়া ছেড়ে কবরস্থ হয়ে গেছে, দুনিয়ার ছেড়ে কবরের হালাতে কি জিন্দেগি হচ্ছে আল্লাহু আলাম। তার স্ত্রীর কথা মনে করে উনারই আব্বা আবার মারা গেছেন। আহা, রব্বুল আলামিন কি যেন শুনতে আছে। আল্লাহ তুমি এই দানগুলো দেখতে পাচ্ছ, আল্লাহ তোমার সেই বান্দা সেই স্ত্রীকে মনে করে, বাপের কথা মনে করে। আল্লাহ দুনিয়াতে তারা নাই, কবরস্থ হয়ে গেছে। মালিক আল্লাহ তুমি এই দানের বিনিময়ে, আল্লাহ যদি কোনো মুসিবত কোনো বিপদে থাকে, কারণ কবর ভয়ঙ্কর একটি জায়গা, এখানে কেউ বাঁচাবার নাই, আল্লাহ তুমি তাদের সাহারা হয়ে যাও। আল্লাহ তুমি তাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। আমিন সুম্মা আমিন। কি নাম? আব্দুল হালিম 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে আশা পূর্ণ করে দাও, সৎ উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করো, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। ভাই চটচট করে আছেন, আর 5-7 মিনিট আছে। জি চটচট করে বলুন। নাম বিবি নাই, আপনি সঙ্গীহীন হয়ে আছেন, আল্লাহর কাছে আপনি কিছু দেন, আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেন। জি মা নেই, আব্বা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। বাপ মায়ের জন্য আমার বাপজি দেখেন বয়স্ককালে বাপ মাকে স্মরণ করে তিনি এই মাদ্রাসায় 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি তার বাবা মাকে আল্লাহ তুমি কবর থেকে নিরাপত্তা দাও। আল্লাহ আমার কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ কবরটাকে ফুলের বাগান বাগিচা বানিয়ে দাও, আলোকিত করে দাও। আমিন সুম্মা আমিন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেউ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। নীরবে মা অশ্রু ফেলে, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। রাফিক আলম ডুবুরিয়া থেকে দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। ভাই যারা আপনারা সামনে আছেন সব দিয়ে দিয়েছেন। জি উঠেন, আল্লাহর রাস্তে বলুন। আগে তো দিলাম মুজাহিদ আলম দাদার সামনে আপনারা অনেক দিয়েছেন দেখলাম বিধায়, কিন্তু অনেকে বাকি আছে আমি দেখেছি, আমি দেখলাম কত লোক দিয়েছেন কত লোক দেননি। আল্লাহর রাস্তে যারা এখনো দেননি দিয়ে দেন। এরপরে আপনারা আপনাদের এই মাদ্রাসা যে ফুলগুলো ফুটেছে, এই
বাগান থেকে ফুলগুলোকে আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে দেখানো হবে, আপনারা নিচের চাক্ষুষ প্রমাণ আপনারা দেখতে পাবেন। আপনাদেরই অবদান, আপনারা দেন বিধায় এই মাদ্রাসাগুলো আপনারা সুন্দর জজ্জল দেখতে পাচ্ছেন। তবে আরো আমাদেরকে শক্ত হতে হবে, জি, কারণ এই টাকা দিয়েই এই মাদ্রাসাগুলো চলে। বিধায় আল্লাহর রাস্তে যারা এখনো দেননি, বলুন আব্বার জন্য, মায়ের জন্য, এখনো কোন আল্লাহর বান্দা আছেন আপনারা বসে আছেন, আরে 100 টাকা করে যদি দেন তো অনেকটা হয়ে হবে না? জি, একটু উঠি, বলুন কেউ আছেন 100-200 টাকা দেনেওয়ালা, 500 টাকা দেনেওয়ালা? গতকালকে 100-200-500 করতে যে আমার হাতে প্রায় 1,80,000 টাকা শুধু নগদ ক্যাশ, হতে হতে 2,000-5,000 করে হয়ে গেল। আপনাদের মতন এই রকমই লোক, তার থেকে বেশি হবে না তো কম হবে। তো আমার হাতে শুধু 1,80,000 নগদ টাকা, এবং সোনার তো ওগুলো হীরা আপনার কিনা সোনা চাঁদি এগুলো তো ছিলই। তো অতএব আপনাদেরকে বলবো আল্লাহর রাস্তে তাড়াতাড়ি আসি ভাই। আর কেউ দেনেওয়ালা চটচট করে বলেন। জি, আপনারা দেখতে পাবেন কেউ আছেন আব্বার জন্য, বিবির জন্য, চটচট করে দিবেন। একজন মহিলা তরফ থেকে, প্যান্ডেল থেকে আমার কোন এক বোন, সাবধানে সাবধানে, আস্তে আস্তে, দেখেন দেখেন, একটা আংটি এসেছেন, 540 টাকা দিয়েছেন। আর একজন ভাই 100 টাকা দিয়েছেন। মহল থেকে একটা আংটি এসেছে, ভাই তাড়াতাড়ি আল্লাহর রাস্তে দিয়ে দেন। শাকিরের ভাই দিয়েছেন কত? 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা কারা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনে আশাকে আল্লাহ সৎ উদ্দেশ্য পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। চটচট করে দেন না ভাই। 200-100 কি আপনাদের পকেটে নাই? বেশি আবদার করব না তো, আপনি সামর্থ্য অনুযায়ী 200-100 করে দিবেন। আর একজন ভাই 200 টাকা দিয়েছেন, আসেন চটচট করে বলেন না, পকেটে হাত দেন। দেখেন 200-100 আমি বেশি চাইবো না। যতগুলো লোক আছেন যদি সবাই আবার 50-100 টাকা করে ফেলেন তো মনে হয় অনেকগুলো দান হয়ে যাবে। বিধায় আপনারা বিলম্ব করিয়েন না, আল্লাহর রাস্তে তাড়াতাড়ি আসুন। জি, চটচট দেন ভাই, তাড়াতাড়ি বলুন। 5,000 দেনেওয়ালা, ও তো কি করতে হবে? ও চলে এসছে এরা না, মাশাআল্লাহ। দেখেন এরা হাজির হয়ে গেছে, দেখেন তো চটচট করে আল্লাহর রাস্তে যদি পারেন তাড়াতাড়ি দেন। এই যে দেখেন আপনাদের এই ছেলেগুলা যারা এই যে বাগানের ফুলগুলো ফুটেছে, মাথায় পাক তাদের দেওয়া হবে। জি, সব কটাই হাফিজ কোরআন, পুরো 30 পারা কোরআনকে তারা সিনার মধ্যে মগজে তারা গেঁথে রেখেছেন। জি, এই রকম চারটিখানি ব্যাপার নয়, আপনারা জল করে আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন। ভাই আল্লাহর রাস্তে তাড়াতাড়ি করে চটচট করে বলুন। জি, কেউ নাই বলেন আল্লাহর রাস্তে। আর কেউ আছেন দেনেওয়ালা? তাড়াতাড়ি করে চটচট করে বলেন আল্লাহর রাস্তে তাড়াতাড়ি। খিদমত মা বাবার করো, মাশাআল্লাহ। আরেকজন দাদু আমার কত আছে? 1-2,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা কারা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা সদ উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি মের হালাতে বাঁচিয়ে রাখিও। আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, মনে আশা আকাঙ্ক্ষা সৎ উদ্দেশ্য পূরণ করো, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। আরেকজন নাম যে পেঁচ লাগিয়ে লিখেছে বুঝতে পারি না, হ্যাঁ খান ফের বুঝতে পারছি, আর প্রথমটা বুঝতে পারি না। জি, 1,000 টাকা দিয়ে পাঠিয়েছে নাকি? 1,000 তো, হ্যাঁ 1,000 চেক আছে, এটা চেক 1,000 টাকার এটা চেক আছে। জি, চেক তিনি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি চেক দিয়েছেন, আল্লাহ তুমি তার বিনিময়ে নেকিতে পরিপূর্ণ করে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দিও, রোজগারে বরকত দিও, যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে
মে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। জি আপনারা দান স্টপ করে দিলেন, তার মানে আর আমার চাক্কা চালিয়ে লাভ নাই। জি বসে আছেন তো তাদের পাগড়ি দেওয়া হবে। তো শেষের বেলা শেষ ভালো যার, সব ভালো তার। আর নাই তো আপনারা বাকিতে লিখান, ভয় করছেন কেন? দেখেন আল্লাহ রাস্তায় দিবেন, আল্লাহকে আপনি দিবেন তো আল্লাহ আপনাকে দিবেন। এগুলো দুনিয়ার সব পরীক্ষা মাত্র। জি দান করতে শিখুন, কৃপণতা থেকে বাঁচার চেষ্টা করুন। আর একজন 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ দিবেন জানি তো চটচট করে দিয়ে দেন তাড়াতাড়ি। 500, 50, 200 আর আপনি 20 টাকা দিলেও আপনি শরম করবেন কেন? আমার হাতে দিয়ে যান। জি 20 টাকা 30 টাকা যা দিবেন, আপনি অসহায় মানুষ, আপনি আপনার মানে সামর্থ্য অনুযায়ী আপনি আল্লাহ রাস্তায় দিবেন তো আল্লাহ আপনাকে মালামালে পরিপূর্ণ করে দিবেন। বিপদ আপদ থেকে উদ্ধার করবে। আজকে বিপদ আপদ এমন ভাবে আঁকড়ে ধরেছে, কারণ আমরা দান থেকে অনেক দূরে সরে গেছি। দানের পাওয়ার এতটা যে বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। যেমন আগুন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তেমনি আপনার বিপদটাকে কাটিয়ে দেবে এই দান, এই সাদাকা। অতএব আপনি অসুস্থ আছেন, অসুস্থ হালাতে আপনি ডাক্তারকে কত টাকা দিয়ে দিচ্ছেন, কত কিছু দিয়েছেন। আল্লাহকে একটু দিতে শিখুন। আল্লাহ বড় ডাক্তার, ডাক্তার বড় সার্জন, সার্জন চটচট করে দিয়ে দিই। প্রাণ ভরে কর। মহিলাদের পক্ষ থেকে মাত্র 8000। মেয়ে মহল কত ভর্তি হয়নি? প্যান্ডেলে তলা ভর্তি হয়নি নাকি? 8000 টাকা তো খুব কম। এগুলা বেনামি নাকি? বেনামিতে একজন 500 টাকা দিয়েছে। মা বোন আপনাদের দফা জানেন এটা প্রথম না দ্বিতীয়, এই 8000 টাকা এলো। আপনাদের দানকে আরেকজন দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। ভাইয়া তাড়াতাড়ি দিয়ে দেন, তাহলে আপনাদের আকর্ষণ, মহা আকর্ষণ যেটা আপনার ফলাফল আপনারা দিবেন, দেখতে পাবেন, সেটা চোখের সামনে আপনাদেরকে দেখানো হবে। তো তাড়াতাড়ি চটচট। আর 4-5 জন বলুন, 4-5 জন আসেন তাড়াতাড়ি করে। জি হবে ইনশাআল্লাহ। টাকা না থাকলে কেউ কারো নয় ভাই রে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেই না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাই রে, টাকা না থাকলে কেউ কারো নয়। ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না টাকা না থাকলে, মুখ লুকিয়ে পাশ কাটে ভাইকে দেখিলে। ওরে মায়ের পেটের ভাইও দেখি, মায়ের পেটের ভাইও দেখি, বড় বড় কথা কয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাই রে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই, বুকে করে টেনে লইয়া আদর করে যায়। ওরে টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই, বুকে করে টেনে লইয়া আদর করে যায়। আর টাকা না দিতে পারলে, আর টাকা না দিতে পারলে মা বাবাও দূরে রয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাই রে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালির প্রিয় দুলা ভাই। ওরে টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালির প্রিয় দুলা ভাই। টাকা দিয়া সম্মান করিতে, ওরে টাকা দিয়া সম্মান করিতে না করিবে
কোনো ভাই, টাকা না থাকলে কেউ কারো নয় ভাই রে, টাকা না থাকলে কেউ কারো নয়। আরে বউরে দেখি স্বামী রে কত ভালোবাসে, টাকা থাকলে গলায় দেখি সোনার চেইন আছে। আরে বউরে দেখি স্বামী রে কত ভালোবাসে, টাকা থাকলে গলায় দেখি সোনার চেইন আছে। আরে টাকা পয়সা হাতে পাইলে, ওরে টাকার নোট হাতে পাইলে বউয়ের সেরা জামাই হয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাই রে, টাকা না থাকলে কেউ কারো নয়। মাশাআল্লাহ, কতটি আছে? 1 2 3 4 5,000 টাকা। ভাই অসুস্থ আছে, আহা, বাপ মা মারা গেছে, বেঁচে আছে, অসুস্থ আছে, ভাইও বিশেষ করে আচ্ছা উনার চাচা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাদ্রাসার জায়গা, আহা, জায়গা দিয়েছেন, পাশাপাশি আমার হাতে 5,000 টাকা দিলেন। এবং ভাই আর অসুস্থ আছে বলেছেন, দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন শুনলাম অসুস্থ আছে, আল্লাহ তুমি বড় ডাক্তার, বড় সার্জন। রব্বুল আলামিন আল্লাহ তুমি আরোগ্য শিফা দানকারী, আল্লাহ তুমি তাড়াতাড়ি করে সুস্থ দান করে দাও। আজিবিল বাস রব্বান নাস ওয়াসফিআন তাশাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইগাদিরু সাকামা। আল্লাহ ওনারা যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে তোমার রহমতের ছায়াতে তুমি তাকে রাখিও। তো আল্লাহ যতদিন থাকবে ইমানের হাতে বাঁচিয়ে রাখিও। আল্লাহ দানের বহর যেন তারা করতে পারে, হাতকে তাদের সুস্থ করে দিও। আল্লাহ তাদের মালামাল ধন সম্পদে বরকত দিও, আমিন সুম্মা আমিন। জি চামি সময় করে আরেকজন কত 200 টাকা দিয়েছেন। ভাই আপনারা দিচ্ছেন ঠিক, দিবেন চট করে দিয়ে দিলে হয়তো সময়ে খুব গুরুত্ব একটা রয়েছে। কারণ সময়ের গুরুত্ব এই জন্য যে আপনি আমাকে যত তাড়াতাড়ি ছাড়বেন তো পেছন দিকে আপনি মূল্যবান কিছু আপনারা দেখতে পাবেন। তো চট করে আর যদি দেন, আরে 200-100 দেনেওয়ালা যদি শরম কেন করবেন? আল্লাহর রাস্তে নিজের হাতে চুপচাপ দিয়ে আপনারা বসুন এবং আলোচনা শুনতেই থাকুন। তো আমি শেষ করে দিব প্রাককালে। আর যদি কেউ থাকেন, দেখেন 10 মিনিট ক্রস করে দিয়েছি, 10:30 পর্যন্ত আমার টাইম ছিল। 10 মিনিট আমি এক্সট্রা টাইম নিয়ে নিলাম, কারণ সময় পাইনি। মোট আমি 1 ঘন্টা সময়, এরকম একটা পূর্ণ 1 ঘন্টা, তাহলে আপনি কি করি। তো যাই হোক, তো আল্লাহর রাস্তে যখনও যাদের মা মারা গিয়েছে, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন, ভাই অসুস্থ আছেন, আপনার কি নাম ছেলে অসুস্থ আছে, মেয়ে অসুস্থ আছে, আপনি কোনো মুসিবত কোনো বিপদে আছেন, আপনি মনে চুপি সারে গোপনে আপনি আমাকে দিয়ে দেন, আল্লাহ আপনার এই বিপদ এই মুসিবত থেকে আপনাকে উদ্ধার করবে। জি আল্লাহর রাস্তে তাড়াতাড়ি চট করে দিয়ে দেন। আকাশতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধহারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। যে নারীর স্বামী নাই রে, কি হবে তার রূপে, যে নারীর স্বামী নাই রে, কি হবে তার গুণে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণ ফলে। জি আমি আর দান উঠে হাল চাষ তো আগে করে নিয়েছি, যা বুঝতে পারছি। হ্যাঁ জি, মোটামুটি করে হয়ে গেছে। তো আপনারা দান ইনশাআল্লাহ, এরপরেও প্রধান বক্তা আছেন, শেষ আলোচক আছেন, তার হাতে অবশ্যই আপনারা দিবেন, ক্ষুদ্র শেষে যা পারবেন দিবেন। তো আমি আর আমার সময়কে দীর্ঘায়ু করছি না, লম্বা করছি না, আমি শেষ সমাপ্তি। জি জি
আর 5 মিনিট নাকি 5 মিনিট মানে আর 4-5 মিনিট সময় আমাকে দিল আর কি 5টা মিনিট আল্লাহর রাস্তে ভাই দেন। দেখেন আমি আপনার কাছে এখন কষ্ট করে চাইছি, খুব কষ্ট করে, মাশাআল্লাহ। আমার একজন ছোট ভাই হয়তো তালাবা এই মাদ্রাসারই ছাত্র হবে হয়তো, তিনি 500 টাকা আমার হাতে দিলেন মাদ্রাসার জন্য। আরেকজন আমার ভাই 100 টাকা দিয়েছেন। ভাই জলদি করে তাড়াতাড়ি দেন জি, অবহেলা নয়। আপনি অবহেলার সময় যখন আসবে, আপনার শেষ মুহূর্ত যখন আসবে, সেই সময় আপনার ইচ্ছা হবে যে আমি আল্লাহর রাস্তায় দিই, কিন্তু আল্লাহ একটাই কথা বলবেন, ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আর নয়, সময় তোমাকে আর দেওয়া হবে না। দুনিয়াতে 60 বছর জিন্দেগি, 40 বছর, 50 বছর জীবন অতিবাহিত করেছো, অতএব তোমাকে আর এই সময় দেওয়া হবে না। কারণ আল্লাহ সব কিছুরই খবর রাখেন, তিনি সব কিছুই জানেন। বিধায় আমরা অলসতা না করে ভাই, যদি আমরা পারি চটচট করে 500 টাকা শেষের বেলা, 5 জন ছেলে আছে, তো আমি শেষ যখন নেমে যাব, আমি এই 5টা ছেলের বিনিময়ে 5 জনের কাছে 500 টাকা করে চাইবো। 500 টাকা করে 5টা লোক দিতে পারবেন না জি? 5টা লোক 500 টাকা করে দিতে পারবেন না? মনে হয় পারবে। দেখুন এই 500 টাকা আপনার আখেরাতের কল্যাণ, ইহকালীন কল্যাণ, দেখেন কত টাকা কোন দিকে চলে যায়। আলেম ওলামারা টাকা পয়সা চাইতে গিয়ে আপনাকে বাপ দাদু ভাই কত আদরের সাথে মেহনতের সাথে আপনার কাছে চাই, কিন্তু এমন একটা সময় আসবে যেই সময়ে যদি না করুক আল্লাহ ফেলে, একটা বাজে একটা সময় আসে, যেই সময়টা ডাকাতির হাতে পড়লে তখন বলে লে বাপ জানটা বাঁচাই, তখন আপনি টাকাকে টাকা মনে করিয়েন না, কিন্তু তা চাইতে আপনার জান যখন মালাকুল মউত নিয়ে যাবে, তাহলে 2টা 500 টাকা পেলাম। আর 3টা লোক বলুন আল্লাহর রাস্তে 500 টাকা করে দিবেন জি। 3টা লোক, ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মাশাআল্লাহ, 3টা হয়ে গেল না? আর 2টা জি, আর 2টা 50 টাকা, আর 2টা 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন দিল এদিক থেকে 500 টাকা, 4টা হলো, আর 100 টাকা হলো, 500 টাকা আর একটা জি। আল্লাহর রাস্তায় হবে না ভাই? কোন বন্ধু, কোন বাপজি আছেন? আর একটা কলম 500 টাকা, 4টা ছেলের হয়ে গেছে, আর একটা পরিপূর্ণ 5 জন বলেছি। দেখেন হবে ইনশাআল্লাহ জি, তাড়াতাড়ি। মোর নবী মুহাম্মদ সাল্লি আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লি আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। তুমি মোদের আখেরি নবী, তুমি মোদের শেষ নবী, সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লি আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লি আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মাশাআল্লাহ, তাহলে শেষের বেলা 5টা, আরো 5টা পেল, চেহিনু 5টা হয়ে গেল, 6টা। কেমন হয়ে গেল না? রাত 4টা দিলে তো 10টা হয়ে যাবে, হবে না জি? 4টা দিলে তো আরো ভালো লাগবে। 6টা তা মানে কেমন কি 5কে ওভার করে 6 হয়ে গেল, তাহলে আর 4টা যদি পড়ে তো 10টা। দেখতেও সুন্দর, 2টা সংখ্যা লাগবে, দেখতে ভালো লাগবে, তাহলে 6টা হয়ে গেল। তাহলে আর 4টা আল্লাহর রাস্তা হবে, মনে হয় হবে 4টা, হবে না জি? ফোন পে দেন, যদি ক্যাশ না থাকে ফোন পের যুগ, মারুন স্ক্রিনে, যা পারবেন আপনি দেন। স্ক্রিন আছে তো নাকি? আছে গো, ফোন পে আছে, ফোন পের ব্যবস্থা আছে। কালকে যেমন অনেকজন ফোন পে দিয়েছিল, বললাম যে ফোন পে দেন, তো 4-5-10 জন উঠে গেল যে আমি দিলাম 500 100 200। ফোন পে স্ক্যান নেন, মেরে দেন জি, 100 টাকা পেলাম। আর 4টা লোক হবে না? 4টা লোক ভাই, যে যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন, হবে না? একটু স্মরণ করি যে আখেরাতের জন্য পুঁজি। ফোন পে কত? 500। মাশাআল্লাহ, এ ভাই 500 টাকা, ফিরোজ বাকি 1000 টাকা। এ ভাই 500 টাকা স্ক্যান দেন, স্ক্যান নাম্বারটা দিয়ে দেন জি। তাহলে হয়ে গেল কয়টা হলো? 7টা হলো নাকি? 8টা হয়ে গেল, 8টা হয়ে গেছে। তাহলে আর 2টা, আর 2টা বাকি কেন থাকেন? আরেকজন ভাই মনে হয় স্ক্যান মারবেন নাকি?
মাশাআল্লাহ, দেখেন তো বলতি বলতি জি, যারা ফোন পে ইউজ করছেন, ব্যবহার করছেন, ফোন পে দেন, দেন ওইদিকে চলে যান, যান ওইদিকে, সব সব সামনে জায়গাটা, হ্যাঁ ওইদিকে ওইদিকে দেন, ভালো হবে সামনে। জি ভাই হয়ে গেছে ভাই, মাশাআল্লাহ ভাইয়ের হয়ে গেছে, এ ভাইয়ের হয়ে গেছে। আপনি ভাই এক কাজ করেন, হ্যাঁ মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি বারাকাল্লাহ, এদেন ওখানে একটু জেনে দেন তো 500 টাকা। আর কে ভাই ফোন পে, তাহলে কয়টা হলো? 9টা, 9 জন সঠিক হয়ে গেছে। হ্যাঁ, টাকা দিতে যদি অসুবিধা হয় তো আপনারা ফোন পে দিন। ফোন পে আরে 50 100 জানি মানুষ অনেক সময় ফোন পে ইউজ করে টাকা নিয়ে আসে না, অনেক সময় কি হয়ে যায় বলে, হ্যাঁ আরেকজন 400 টাকা ফোন পে। জি আমার যুবক ভাইয়েরা আছে ফোন পে, মা আগে চা খেলে কত হলো জি, পাকাম করে একদম চাট করে মেরে দিলে, স্ক্রিন মেরে দিয়া। জি সহজের কাছে আছে, যা আছে 1-2 টাকা 5,000 নিয়ে থাকে আমার যুবক ভাইয়েরা। তো আমার যুবক ভাইদের বলবো যে আপনারা স্ক্যানটা নেন, তাড়াতাড়ি চটচট চটচট করে দি, তাড়াতাড়ি কে দেন, আল্লাহ তো হবে না। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমান কে খাইলো, এই আবার কেমন যুগ আইলো, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো, এই আবার কেমন যুগ আইলো রে, ঈমান কে খাইলো, এই আবার কেমন যুগ আইলো, রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে, আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইল, এই আবার কেমন যুগ আইলো রে, ঈমান কে খাইলো, এই আবার কেমন যুগ আইলো, মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই, ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার, মেয়ে নিল মোবাইল হাতে, হোয়াটসঅ্যাপ চালাবে তাই, ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার, আর সারা রাত চ্যাটিং করে, আরে মোবাইল সারা রাত চ্যাটিং করে, সকাল 9টায় ঘুম ভাঙিল, এই আবার কেমন যুগ আইলো রে, ঈমান কে খাইলো, এই আবার কেমন যুগ আইলো, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো, এই আবার কেমন যুগ আইলো রে, ঈমান কে খাইলো, এই আবার কেমন যুগ আইলো। জি হয়ে গেল।